কোনো কিছু রান্না করতে মন না চাইলে আর ঘরে যদি কিছু সবজি থাকে তাহলে এভাবে করে সবজি দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন সবজি খিচুড়ি। তো আজকে আমি করে নিয়েছিলাম নিরামিষভাবে সবজি খিচুড়ি। যেভাবে রান্না করেছি সেভাবেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি সবজি নিয়ে নিয়েছি। আমার ঘরে ছিল আলু, ক্যারট, ছিল মিষ্টি কুমড়া আর ছিল সিম। সেগুলোই নিয়ে নিয়েছি। হাফ কাপ মতো মুগ ডাল ধুয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ মতো বাসমতি রাইস ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে ছোটো ছোটো করে কেটে রাখা আদা কুচি দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে বেশ ভালোভাবে আমি একটু ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে একটু বেশ ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা আমি একটু কমই দিয়েছি, পরে আবার দেব এর জন্য। লবণটা দিয়ে সবজিগুলোকে বেশ ভালোভাবে দেখো ভেজে নিয়েছি। সবজিগুলো যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি মুগের ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। মুগের ডালটাও এবার সবজিগুলোর সাথে বেশ ভালোভাবে আমি ভেজে নেব। মিনিট 2-3 মতো মুগ ডালটা আমি সবজির সাথে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি যে বাসমতি রাইসটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সবজির সাথে এবং ডালের সাথে চালটাকেও বেশ ভালোভাবে আমি ভেজে নেব। ক্রমাগত নাড়তে থাকবো। এই পর্যায়ে চুলার হিটটা আমি রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। খুব বেশি জোরেও দেইনি ফ্লেমটা, কারণ পুড়ে যাবে এর জন্য। এখন এর ভিতরে আমি কিছু স্পাইস দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, মানে লবণটা আমি একটু দিয়েছি। আর আমি এখানে দিয়েছি স্পেশাল মশলা হিসেবে দিয়েছি একটু বিরিয়ানির মশলা। তাতে একটু টেস্টটা একটু ভালো আসবে, এর জন্য আমি বিরিয়ানি মশলাটা দিয়েছি। এবার দিলাম একটু গরম মশলা দিয়ে এবার সবগুলো স্পাইস আমি এই যে চাউল ডাউল সবজি এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। বেশ খানিকটা সময় আমি ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি গরম জল দিয়ে দিয়েছি। এখানে আমি গরম জলটা একটু বেশি দিয়েছি। 4 কাপের মতো গরম জলটা দিয়েছি। একটু নরম নরম করবে তার জন্য। ঝরঝরে করলে তোমরা 3 কাপ মতো দেবে। তারপরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মিনিট 4-5 মতো হতে দিয়েছি। তারপরে একটু ঢাকনাটা খুলে আবারও আমি এর ভিতরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি মিনিট 5-6 মতো। তারপরে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দমে রেখে দেবো 5-6 মিনিটের মতো। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, পরিবেশন করে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।